হত্যা চেষ্টা মামলায় এবার আসামি ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খান সহ ১৭ জন অভিনয় শিল্পী বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যা চেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় এই মামলাটি দায়ের করা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন এবং অজ্ঞাতনামা ৩ থেকে ৪০০ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে এই মামলাটি দায়ের করেছেন বাদী এনামুল হক। মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তার দমাতে এই অভিযুক্তদের বিরুদ্ধে আওয়ামী লীগকে অর্থ সাহায্যের অভিযোগও তোলা হয়েছে। মামলায় আরও আসামি করা হয়েছে সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান, অভিনেতা আজিজুল হাকিম সহ মোট ১৭ জন অভিনেতা অভিনেত্রীকে। এ বিষয়ে বিস্তারিত জানতে চাই, নিউজ রুম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাকসুদুল হক ইমু। এতগুলো এতজন শিল্পীর সম্পৃক্ততা একটা হত্যা চেষ্টা মামলায়, সেখানে একজন বাদী রয়েছেন এবং নিশ্চয়ই তার আইনজীবীও রয়েছেন। একটু জানাবেন যে এই মামলার বাদীর বক্তব্য কি, বা আইনজীবী তিনি বা কি বলেছেন আপনাদের কাছে? রাশেদ, এই মামলাটি মূলত বেশ কিছুদিন আগে হয়েছে। যে জিনিসটি আসলে যেহেতু এটি আসলে রাজনৈতিক মামলা, সেই ক্ষেত্রে হয়তো অনেকের সামনে আসেনি। আমরা যখন আসলে মামলার কাগজটি হাতে পেলাম তখন কিন্তু দেখতে পাই যে এই পুরো মামলায় আসলে প্রায় ২৮৩ জন লিখিত এবং যাদের নাম লিপিবদ্ধ আছে তাদের নামে তো মামলাটি রয়েছেই, পাশাপাশি কিন্তু ৪ থেকে ৫০০ জনের অজ্ঞাতনামা মামলা কিন্তু হচ্ছে। এবং সবচেয়ে মজার বিষয়, আমরা কিন্তু এই বাদী যিনি রয়েছেন এনামুল, তার সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করেছিলাম, কিন্তু তার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি। এবং একই মামলার যিনি আসলে আইনজীবী রয়েছেন, সেই আইনজীবীকেও আমরা চেষ্টা করেছিলাম তার সাথে কথা বলবার জন্য, কিন্তু তার যে ব্যবহৃত ফোন নাম্বার পেয়েছি সেই নাম্বারটিও কিন্তু আমরা বন্ধ পেয়েছি। যদি আপনাকে জানাই যে এই মামলার কারণে আসলে যদি নুসরাত ফারিয়া থেকে শুরু করে অন্যান্য যারা অভিনেত্রীরা রয়েছেন, অপু বিশ্বাস বা অন্যান্য যারা সাইমন সাদিক, জায়েদ খান, সুবর্ণা মোস্তফা, তারিন জাহান, ইভেন আজিজুল হাকিমের মতো অভিনেতাকেও কিন্তু এই মামলায় আসলে আসামি করা হয়েছে বা এই মামলায় তারা আসামি হয়েছেন। তো এই বিষয়টি কিন্তু কিছুটা শঙ্কার, যে আসলে শিল্পীরা যারা কাজ করছেন, যাদের বলছে যে সংশ্লিষ্ট যারা আছেন এই শোবিজের, তারা বলছিলেন যে যারা আসলে অভিযুক্ত, যাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে যদি আসলে মামলা হয় বা তাদেরকে শাস্তির আওতায় আনা হয়, সেই ক্ষেত্রে তাদের কোনো বক্তব্য কিন্তু থাকছে না। এবং আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে এই মামলাগুলো কিন্তু দিনে দিনে বাড়ছে। আসলে আমরা সম্প্রতি দেখেছি যে অভিনেতা ইরেশ জাকের, তাকে নিয়ে যেমন হচ্ছে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। কিছুক্ষণ আগের কথা, সেটা হচ্ছে অভিনেতা সিদ্দিক, তিনি জনরোষের শিকার হয়েছেন। সেটাও ভিডিওটা আমি দেখছিলাম যে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। একটু জানাবেন যে তাহলে সংস্কৃতি অঙ্গনে এই মুহূর্তে কি চলছে, বা এই ঘটনার কোনো বিস্তারিত আপনি জানাতে পারেন কিনা? আমি আসলে কিছুক্ষণ আগে আপনি যেমনটা বলছিলেন যে অভিনেতা সিদ্দিকুর রহমানের বিষয়টি দেখেছি, এবং এই বিষয়টিকে বলবো যে আসলে সামাজিকভাবে কিন্তু আসলে শিল্পীরা আরও কিছুটা শঙ্কায় পড়ে গেলেন। এই যে মামলাটির কথা কিছুক্ষণ আগে আমরা বলছিলাম, সেই মামলায় যেমন আসলে ২৮৩ জন আসামির পাশাপাশি যে শিল্পীদের নাম রয়েছে, সেই নামগুলো কিন্তু খুব জনপ্রিয় এবং পরিচিত মুখ শিল্পী, যেমন তেমনি সিদ্দিকও কিন্তু আসলে একজন অভিনেতা হিসেবে এই সংস্কৃতি অঙ্গনে কাজ করেন।